টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে যে নতুন হলিস্টিক প্যাটার্ন চালু হচ্ছে সেখানে তোমাদের পূর্ণমাধ্যমিক 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে 10 নম্বর পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ নতুন নাম্বার বিভাজন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে একদমই নতুন এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা তার জন্য মন দিয়ে এই ভিডিওটা দেখো। তবে ভিডিও শুরু আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের ফার্স্টে তোমাদের যে প্রশ্ন থাকতে পারে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 8টি। হাফ গুণ 8 সমান 4। পঞ্চ ইন্দ্রিয়ের অন্তর্ভুক্ত নয় এমন অঙ্গ হলো হাত, নাক নাকি ত্বক। অর্থাৎ 5টা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না, কোনটা? তো হাতটাও কিন্তু 5টা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না, তাই জন্য হাত হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কানের পর্দায় নাকি হাতের আঙুলে নাকি পায়ের পাতায় আঘাত লাগলে খুব মুশকিল। উত্তর হচ্ছে কানের পর্দায়। ঠিক আছে, কানের পর্দায় আঘাত লাগলে কিন্তু খুব মুশকিল। ওই জন্যই বলা হয় নিজে নিজে কখনোই কান পরিষ্কার করতে যাওয়া উচিত নয়, অন্যের সাহায্য নিতে হবে। তারপর দেখো, হজমে সাহায্য করে মোচা নাকি পেঁপে নাকি কাঁঠাল। উত্তর হচ্ছে পেঁপে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, ঘ, অনেক দিন আগে নাকি লোকে কাঁদতে নাকি রাঁধতে নাকি বাঁধতে পারতো না। উত্তর হচ্ছে রাঁধতে। পরের প্রশ্ন, অন্য দেশ থেকে এদেশে এসেছে আলু নাকি আম নাকি গোলমরিচ। উত্তর হচ্ছে আলু। অনেক পরে বড় বড় নৌকা নাকি জাহাজ নাকি ডিঙি তৈরি করতে শিখলো মানুষ। উত্তর হচ্ছে জাহাজ। পরের প্রশ্ন, বৃষ্টি নাকি ঝড় নাকি বন্যা হলে বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগতো। উত্তর হচ্ছে ঝড়। দেশলাই বাক্সের গায়ে বারুদ নাকি রং নাকি কাগজ থাকে। উত্তর হচ্ছে বারুদ। পরের প্রশ্ন, খাবার ভ্যাবসা গরমে নাকি খুব শীতে নাকি বর্ষায় পচে যেতে পারে। উত্তর হচ্ছে ভ্যাবসা গরমে। পরের প্রশ্ন, বনের জীবজন্তু শিকার করে হাড়, মাংস, চামড়া পাওয়া যেত, কোনটা পাওয়া যেত? উত্তর হচ্ছে মাংস। তো পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না, যেহেতু এটা হলিস্টিক প্যাটার্ন তোমরা নতুন তোমরা করছো, তাই জন্য তোমাদের সাজেশনের জন্য তোমাদের অনেক কটা প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি, অপশন দিয়েছি, এত কটা অপশন পরীক্ষায় পাবে না। পরের প্রশ্ন, কেবলই রং বদলায় গোসাপ নাকি টিকটিকি নাকি গিরগিটি। উত্তর হচ্ছে গিরগিটি। পেঁয়াজ হলো গাছের মূল নাকি কাণ্ড নাকি ফল। উত্তর হচ্ছে কাণ্ড। একটি প্রাণীজ খাবার হলো, অর্থাৎ প্রাণী থেকে পাওয়া যায় কোন খাবার? সয়াবিন নাকি ডিম নাকি পাঁপড়। উত্তর হচ্ছে ডিম। এবার দেখো পরের প্রশ্ন, ক্রিকেট খেলায় হাতের কাজ নাকি পায়ের কাজ নাকি হাত ও পায়ের কাজ হয়। উত্তর হচ্ছে হাত ও পায়ের কাজ। তারপরে মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল নাকি গরিলা নাকি গরু। উত্তর হচ্ছে গরিলা। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। 8টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ করে। মানুষ আগুন জ্বালাতে শেখার পর রান্না করতে শেখে। উত্তর সত্য। দেখো, যেটা ঠিক হবে সেখানে সত্য লিখবো, যেটা ভুল হবে সেখানে মিথ্যা লিখবো। আলো এসে চোখে পড়লে চোখ বুজে যায়, এটা সত্য। রাতকানা একটি চোখের রোগ, এটাও কিন্তু সত্য। পরের প্রশ্ন, সাঁতার না জেনে জলে নামা উচিত, এটা মিথ্যা। চোখ, কান, নাক, জিভ ও চামড়াকে একত্রে বলে পঞ্চেন্দ্রিয়, এটাও সত্য। জিভ ছোলা দিয়ে পায়ের পাতা পরিষ্কার করা হয়, মিথ্যা, কারণ জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করা হয়। পরের যে প্রশ্ন আছে দেখো, কথা বলার সময় মুখের ভেতরে থাকা জিভ কাজ করে, এটাও সত্য। দেখবে কথা বলার সময় আমাদের জিভটা কিন্তু কন্টিনিউয়াস নড়ে যায়। তারপরে দেখো, ফিল্ডিং করতে হয় কাবাডি খেলায়, এটা কিন্তু মিথ্যা। কাবাডি খেলায় ফিল্ডিং করতে হয় না, ফিল্ডিং করতে হয় ক্রিকেট খেলায়। পিটি করলে শরীরের ব্যায়াম হয়, এটা একদম সত্য। আশা করি তোমাদের প্রত্যেকের স্কুলেই কিন্তু পিটি করানো হয়। পরের প্রশ্ন, মাথার চুলে ময়লা জমে না, এটাও মিথ্যা। পরের প্রশ্ন, কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয়, এটাও সত্য। আচ্ছা, মাথার চুলে ময়লা জমে বলেই কিন্তু আমাদের চুলে শ্যাম্পু করতে হয়। 3-এর দাগের প্রশ্ন, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 8টি করতে হবে।
মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ড্যাশ উপস্থিতি, বুদ্ধির উপস্থিতি। প্রাণী থেকে যে খাবার পায় তাকে বলে প্রাণীজ খাবার। মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। ঘ, ব্যায়াম করলে শরীরের ড্যাশ উপকার হয়। উত্তর লিখবে কি হয়? উপকার হয়। দেখো এখানে উপকার হয়, এখানে হবে না, এখানে শরীরের ড্যাশ হয় হবে, ঠিক আছে? এই উপকারটা শূন্যস্থানে থাকবে না, উত্তর হবে উপকার হয়, ঠিক আছে? এটা একটু লিখতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। আদিম মানুষ ড্যাশ ধারে বাস করত, উত্তর হচ্ছে নদীর ধারে বাস করত। সাঁতার কাটলে শরীরের জোড়গুলো ড্যাশ থাকে, উত্তর হচ্ছে সাঁতার কাটলে শরীরের জোড়গুলো সচল থাকে। পরের প্রশ্ন, আঙুলের ড্যাশ নিচে ময়লা জমে, উত্তর হচ্ছে আঙুলের নখের নিচে ময়লা জমে। পরের প্রশ্ন, চোখের সমস্যা হলে ড্যাশ ব্যথা করে, উত্তর হচ্ছে চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে। পরের প্রশ্ন, নিমকি একটি ড্যাশ খাবার, উত্তর হচ্ছে নিমকি একটি মুখরোচক খাবার। চলে আসবো পরের প্রশ্ন, চোখ, কান, নাক, জিভ ও ড্যাশ এই পাঁচটিকে বলে পঞ্চেন্দ্রিয়, উত্তর হচ্ছে চোখ, কান, নাক, জিভ ও চামড়া এই পাঁচটিকে বলে পঞ্চেন্দ্রিয়। নিমকি, মিষ্টি, পাউরুটি এগুলো হলো ড্যাশ খাবার, উত্তর হচ্ছে তৈরি করা খাবার। কানের ড্যাশ নোংরা চোখে দেখা যায় না, উত্তর হচ্ছে কানের পেছনের নোংরা চোখে দেখা যায় না। 10 নম্বর, রং বেরঙের ড্যাশ বাগানে ঘুরে বেড়ায়, উত্তর হচ্ছে রং বেরঙের প্রজাপতি। পরের প্রশ্ন, আদিম মানুষ সবকিছু ড্যাশ খেত, উত্তর লিখবে আদিম মানুষ সবকিছু পুড়িয়ে খেত। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 8টি করতে হবে, 1 গুণ 8 সমান 8, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, এমন দুটি আনাজের নাম লেখো যেগুলো পাকলে ফল হয়, উত্তর লিখবে পেঁপে, কাঁঠাল। পরের প্রশ্ন, কি কারণে কানে শোনার অসুবিধা হয়, উত্তর লিখবে কানে ময়লা জমলে কানে শোনার অসুবিধা হয়। নেক্সট দেখো, কোন ব্যায়ামে শরীরের সব হাড়ের জোড়গুলি সুস্থ থাকে, উত্তর লিখবে সাঁতারে। পরের প্রশ্ন, লালার প্রধান কাজ কি, উত্তর লিখবে লালা খাবার হজম করার কাজে লাগে। পরের প্রশ্ন, পাউরুটি কি ভাজা খাবার, উত্তর হচ্ছে না, পাউরুটি একটি তাপে সেকা খাবার। নেক্সট, দুধ থেকে তৈরি হয় এমন দুটি খাবারের নাম লেখো, উত্তর লিখবে ছানা, পনির বা রসগোল্লা এগুলো কিন্তু দুধ থেকে তৈরি হয়। পরের প্রশ্ন, খাদ্য কাকে বলে, উত্তর লিখবে যে যা খেয়ে হজম করা যায় তাই হলো খাদ্য। পরের প্রশ্ন, আগুনের ব্যবহার শেখার পর মানুষ কিভাবে মাংস খেত, উত্তর লিখবে আগুনে ঝলসে বা পুড়িয়ে মাংস খেত। নেক্সট, কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো, উত্তর লিখবে কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম হলো শসা অথবা গাজর। পরের প্রশ্ন, পুকুরে কোন সময়ে পোনা মাছ ফেলা হয়, উত্তর লিখবে পুকুরে বর্ষাকালে পোনা মাছ ফেলা হয়। পরের প্রশ্ন, নিমকি, চানাচুর কি কি ভেজে তৈরি হয়, উত্তর লিখবে ময়দা, বেসন, ডাল ইত্যাদি ভেজে নিমকি, চানাচুর তৈরি হয়। পরের প্রশ্ন, আমরা কি কি শাক খাই, উত্তর লিখবে আমরা ব্রাহ্মী শাক, হিঞ্চে শাক, পুঁই শাক, লাউ শাক ইত্যাদি খাই। তোমরা পালং শাক লিখতে পারো, লাল শাক লিখতে পারো। এরপর দেখো, স্কিপিং এর সময় শরীরে কোন কোন অংশের কাজ হয়, উত্তর লিখবে স্কিপিং এর সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয়, যেমন আঙুল, কবজি, কনুই, কাঁধ, কোমর ও পায়ের কাজ হয়। কি কি স্বাদের খাবার আমরা খাই, উত্তর লিখবে আমরা টক, মিষ্টি, ঝাল, নোনতা এবং তেতো স্বাদের খাবার খাই। নিম পাতা ও মোচা খাওয়ার উপকারিতা কি কি, উত্তর লিখবে খোস পাচরা হতে দেয় না ও রক্তল্পতার সমস্যা কমায়। গম থেকে কি হয়, উত্তর লিখবে গম থেকে আটা হয়, এটা ঘুম হয়ে গেছে, তবে গম থেকে আটা হয়, ঠিক আছে, ঠিক করে নিও। তো এই গেল তোমাদের 3য় শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, এবং তোমাদের এই ভিডিওতে অনেক কটা অপশন দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা সাজেশন ভিডিও, তোমরা পরীক্ষায় এত কটা অপশন পাবে না। তবে এই ভিডিওর যে প্রশ্নগুলো আছে সেগুলোই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে তেমন কোনো ব্যাপার নেই, এই টাইপের প্রশ্ন আসবে তোমাদের। এরপরে আরও 2-3টে সেটের প্রশ্ন উত্তর দেবো, সেগুলো ভালো করে করো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো।
তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।